এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেশার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখিরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ আপনার পিতা মাতার উপর রহম করুন। আমার প্রশ্ন হলো, নাসিরউদ্দিন আলবানী, বিন বাজ, ইবনে উসাইমিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন? ভাইরা আমার, আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন, কিন্তু তাদের নামটাকে এমন ভাবে নিয়েছেন মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে, দোস্ত দোস্ত একটা ভাব লাগে, এরকম একটা ভাব। নামের আগে কোনো পদবি উল্লেখ নাই, কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই, নামের পরে দোয়ামূলক কিছু নাই, অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। ভাইরা আমার, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম উলামা ইকরামের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন, এবং এক একজনের যে খেদমাত আছে, শেখ আব্দুল আজিজ বিন